ট্রাম্পের দেয়া 15 দফাকে একতরফা ও অযৌক্তিক বলে তা প্রত্যাখ্যান করেছে ইরান। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সহ উপসাগরীয় কয়েকটি দেশে। এদিকে পরাজয় মেনে না নিলে তেহরানকে আগের চেয়ে কঠোর আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংঘাতের 26তম দিনে শান্তি প্রস্তাব নিয়ে বড় কূটনৈতিক টানাপোড়েনে ইরান যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দেয়া 15 দফাকে একতরফা অযৌক্তিক বলে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই মুহূর্তে কোনো আলোচনা চলছে না বলেও জানান তিনি। মার্কিন পক্ষের সাথে এখন পর্যন্ত কোনো আলোচনা বা সংলাপ হয়নি। উল্টো বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে নানা বার্তা পাঠাতে শুরু করেছে তারা। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হোক, সেটি আমরা চাই, তবে এর ক্ষতিপূরণ আমাদের দিতে হবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে পরাজয় মেনে না নিলে ইরানকে আগের চেয়ে কঠোর আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল হাউস রিপাবলিকানদের উদ্দেশ্যে ভাষণের সময় ট্রাম্প বলেন, আগ্রহ থাকলেও এই চুক্তি নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে ইরানি নেতারা। তারা আলোচনা করছে এবং চুক্তি করতে মরিয়া হয়ে আছে, কিন্তু এটা বলতে ভয় পাচ্ছে কারণ তারা মনে করছে নিজেদের লোকের হাতে মারা পড়তে পারে। আবার আমাদের হাতে মরে যাওয়ারও ভয় আছে। এদিকে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দুপক্ষের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে আবাসিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ইরানের 10,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। পারস্য উপসাগরে মার্কিন সেনা সংখ্যা ছাড়িয়ে গেছে 50,000-এ। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। নতুন করে হামলা হয়েছে ইসরায়েলের একটি বিদ্যুৎ কেন্দ্রে। কয়েক দফা ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়া হয় বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও আমিরাতে। এদিকে যুদ্ধের চতুর্থ সপ্তাহেও হরমুজ প্রণালী দিয়ে চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ জারি রেখেছে ইরান। নতুন করে সামরিক পদক্ষেপ নিলে বাবেল মানদেব সহ যুদ্ধের আরও কয়েকটি কৌশলগত ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দেশটির। মিলা খন্দকার, চ্যানেল 24।